নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু পটলের সিম্পল একটা তরকারি। এই গরমের জন্য হালকা পাতলা তরকারি আমাদের জন্য উপযুক্ত। তো এই তরকারিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এরপরে দিয়ে দেব তেজপাতা ও শুকনো লঙ্কা। যে পরিমাণ গরম বেড়েছে তাতে অতিরিক্ত রিচ খাবার খাওয়ার থেকে হালকা পাতলা খাবার খাওয়াই আমাদের শরীরের জন্য দরকার। তাই এই রেসিপিটা আমি নিয়ে এলাম। যদিও রেসিপিটা খুবই সাধারণ, মোটামুটি সবাই পারে, তাও আমি শেয়ার করলাম। তো তেলের মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলোকে আমি এভাবে কেটে নিই, কারণ তাতে আমার মনে হয় পটলের মধ্যে পুরো মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ। ভালো করে লবণ আর হলুদটাকে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরম করে ভেজে নেওয়া হয়ে যাবে। তারপরে এতে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোর সাথে একটা ছোট্ট আদার টুকরো চলে গেছিলো, তাই ওটাকে তুলে নিলাম। ওটাকে অ্যাভয়েড করবেন। তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে এতে আমি দিয়ে দেব আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আদার সাথে এবার সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু জল, নাহলে নিচে লেগে যাচ্ছিল। এরপরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি কাপের মধ্যে, যেখানে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। আমি এটা উষ্ণ গরম জলে মিশিয়েছি। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও মিশিয়ে নিতে পারেন। আর এখানে গুঁড়ো জিরের বদলে আপনারা জিরে বাটাও দিতে পারেন। যেহেতু আমি খুব চটজলদি রান্নাটা করছি, তাই আমি এখানে গুঁড়ো জিরেটাই ব্যবহার করেছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। আমি এখানে টমেটো দিতাম, কিন্তু টমেটো নেই বলে টমেটো সসটা ইউজ করেছি। আপনারাও টমেটো সস ইউজ করতে পারেন টমেটোর বদলে, না হলে টমেটোও ইউজ করতে পারেন। তো এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতই সিম্পল রান্না হোক, কিন্তু মশলা কষানোটাই হচ্ছে আসল রান্নার পদ্ধতি। এতে রান্নার টেস্ট আরও ভালো হয়। সে যতই সাধারণ রান্না হোক না কেন, যত ভালো রান্না কষাবেন তার টেস্ট তত ভালো হবে।
এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। যেহেতু পটলটা ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই বুঝে লবণটা দিতে হবে। প্রয়োজনে লবণ কম দিন তবু ভালো, কিন্তু লবণ বেশি হয়ে গেলে খাওয়ার সময় কিন্তু খুব বিচ্ছিরি লাগে। তাই লবণটা একটু বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু জল, পরিমাণ মতন জলটা দিয়েই দিলাম। যেহেতু আলু পটলের ঝোল করছি, তো জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। এরপরে একটা থালা দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরে তুলে নিয়ে দেখছি যে রান্না একদম কমপ্লিট। আমি ঝোলটা একটু কমিয়েই নিয়েছি, কারণ আমার বাড়িতে ঝোল খুব একটা কেউ খায় না, তো আপনারা আপনাদের মতন করে ঝোল বানিয়ে নিতে পারেন। তো রান্না এখানে হয়ে গেছে, আর টেস্ট করে দেখে নিয়েছি রান্না একদম ঠিকঠাক আছে। আপনারাও টেস্ট করে দেখে নিতে পারেন। যদি একটু এদিক ওদিক কম থাকে তাহলে আপনারা আবার দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তখন কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। আবার রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।